মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় এখনও ফেরেনি স্বস্তি। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও আবার চাপ না থাকায় বন্ধ গ্যাস সরবরাহ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে শুরু হয় গ্যাস সরবরাহ, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় সেই সরবরাহ পৌঁছাচ্ছে না স্বস্তিতে। চাষারা থেকে আইছি, আইয়া খেপ নামাইছি, খেপ নামাইয়া পরে 20 মিনিট ধরে সিরিয়ালে আছি, আরো 10 মিনিট লাগবে সিরিয়ালে। আগে যেরকম আমাকে গাড়িতে 200 ফেসার উঠতো, কিন্তু আমরা গ্যাস পাই 80 ফেসার, 90 ফেসার, 100 ফেসার। তাহলে এইন্দেও আমাকে 2 ঘন্টা গেল, এইন্দেও গ্যাস পাইতেছি না। অফিস আছে, কাজ আছে, সেই সময়গুলো আমাদের নষ্ট হয়ে যায়। রাজধানীতে কোথাও অপেক্ষা, কোথাও চাপ না থাকায় বন্ধ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই অচলাবস্থা শুধু পাম্প মালিক বা চালকদেরই ভোগাচ্ছে না, প্রভাব ফেলছে সার্বিক অর্থনীতিতেও। দ্রুত সরবরাহ সমন্বয় করা না গেলে শঙ্কা আছে অর্থনীতিতে বড় প্রভাব পড়ার। আমরা গ্যাস পাচ্ছি না, এজন্য আমাদের যেখানে নজেল 10টা চলে সেখানে আমাদের 6টা অলরেডি বন্ধ আছে, 4টা দিয়ে কোনো কায়দায় স্বাভাবিকভাবে 160 প্রেসারে দেওয়া হচ্ছে। এখন আমাদের উপরেও একটা চাপ সৃষ্টি হচ্ছে, কখনকার কি হয়ে যায়। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমাদের অনেকগুলো স্টাফ আছি, আমরা চাকরি বঞ্চিত হব, এই আশঙ্কা আমরা এখন ঝুলতেছি। এখন যে প্রবলেমটা ফেস করতেছে নেক্সটে আর করবে না, এরকম যদি একটা যারা নীতি নির্ধারক আছেন তারা যদি নেয়, আমি মনে করি যে এটা সমস্যা সমাধান করা সম্ভব। গেল 2 দিনের ব্যবধানে এলএনজি সরবরাহ কিছুটা কমেছে। শুক্রবার বিদেশ থেকে কেনা এলএনজি টার্মিনাল থেকে এসেছে 70 কোটি ঘনফুট, আর দেশীয় উৎপাদন থেকে এসেছে 161 কোটি ঘনফুট গ্যাস। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।